ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ব্রিফ করছে ছাত্রলীগ, সরাসরি চলে যাচ্ছে সেখানে। নিয়ে ইতিমধ্যেই কর্মসূচি সম্পন্ন করেছে, আরও কর্মসূচি আমাদের সামনে রয়েছে। ডোর টু ডোর ক্যাম্পেইন নামে আমরা একটি উদ্যোগ নিয়েছি, যার মধ্য দিয়ে আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর, কলেজগুলোর হলে হলে শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের মধ্যে সঠিক বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কোটা ইস্যুর যৌক্তিক এবং বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে তাদেরকে নিয়ে আমরা কোনো প্রকার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা যেন কেউ করতে না পারে, সেই লক্ষ্যে সচেষ্ট রয়েছি এবং কাজ করছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিভিন্ন সঠিক তথ্য উপাত্ত লিফলেট আকারে তাদের সামনে তুলে ধরে আমরা তারা যেন কোনো ভুল পথে পা না বাড়ায়, কারো কোনো ষড়যন্ত্রের জালে নিজেদেরকে জড়িয়ে ফেলে নিজেদের ভবিষ্যৎ জীবনকে বিনষ্ট না করে, এবং এই দেশ আমাদের, এই দেশ সকল শিক্ষার্থীদের, এই বিষয়টিকে মাথায় রেখে দেশমাতৃকার রক্ষার স্বার্থে দেশের সুষ্ঠু সুন্দর শান্তির যে নির্বিঘ্ন পরিবেশ সেটিকে বজায় রাখার লক্ষ্যে এই বাংলার শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা যেন কোনো বেআইনি কাজে যুক্ত না হয় এবং সাধারণ মানুষের প্রতিও তাদের যে দায়বদ্ধতা, দায়িত্ববোধ রয়েছে সেটিকে হৃদয়ে ধারণ করে তারা যেন নিজেদের দায়িত্বশীল আচরণের মধ্যে সংক্ষিপ্ত রাখেন। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি শিক্ষার্থীদের এই আন্দোলনে যারা সবসময়ই শিক্ষার্থীদের কাঁধে ভর করে, তাদের মাথাকে কাজে লাগিয়ে, তাদের মেধাকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র করে এই দেশকে, এই দেশের অগ্রগতিকে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে আমাদের যে অভিযাত্রা সেটিকে বিঘ্নিত করার চেষ্টায় মগ্ন রয়েছে, সেই ধরনের লোকজনের এই আন্দোলনে সম্পৃক্ততা আমাদেরকে সত্যি উদ্বিগ্ন করে, ভাবিয়ে তোলে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে, প্রগতিশীল ছাত্রদের পক্ষ থেকে স্পষ্টত বলতে চাই, জানিয়ে দিতে চাই, কোটা আন্দোলনের নাম করে শিক্ষার্থীদের এই আন্দোলনে যদি কেউ কোনোভাবে বাহাত ঝুঁকিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে, সেটির ফলাফল কিন্তু ভালো নয়। আজকে আমাদের এই মিড ডে প্রেসে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব সাদ্দাম হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক, জাতিসংঘ কর্তৃক রিয়েল লাইফ হিরো খ্যাত জনাব তানভীর হাসান সৈকত আমাদের মাঝে উপস্থিত।